জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি ব্রাউজারে চলে যান, ব্রাউজারে গিয়ে লিখবেন ফ্লাটার ডট, ঠিক আছে, ফ্লাটার ডট ডেভ থেকে আমরা এখান থেকে আমরা ফ্লাটার যে এসডিকেটা আছে সেটা ডাউনলোড করব। ঠিক আছে, এখান থেকে জি গেট স্টার্টে চলে যাবেন, দেন উইন্ডোজ ইউজ করেন, জি রাইট? জি জি দেন উইন্ডোজ সিলেক্ট করবেন এখান থেকে। এখান থেকে আমাদের এই যে দেখেন গেট দ্য ফ্লাটার এসডিকে, এখান থেকে স্টেবল ভার্সনটা আছে ফ্লাটার এসডিকে জিপ ফাইল, এটা হুম। ডাউনলোড করতে হবে, এই ফাইলটা। সো ডাউনলোড করে ফেলেন, একটু টাইম লাগবে। আচ্ছা, আমার মনে হয় ডাউনলোড করা আছে। আচ্ছা, ডাউনলোড ডাউনলোড করতেছেন? জি ভাই, ডাউনলোড করতেছি। বেশিক্ষণ লাগবে না, 4-5 MB মনে হয়। লেটেস্ট ভার্সনটা, হ্যাঁ, স্টেবল ভার্সন। জি ভাই, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। হ্যাঁ, 128 MB। জি আচ্ছা, আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমার আর ইনস্টল করা লাগবে না। ফ্লাটার ইনস্টল করে ডিরেক্ট ফ্লাটারে চলে যাবো। আর এই আশফাক আজকে ভাই- আসবেন, ওনার সাথে ভাইয়া, কথা হয়েছে আপনার? জি না ভাইয়া, তার সাথে কথা হয়নি। আচ্ছা, ওনার একটু, ওনার ইনস্টলেশন করা আছে তো, উনি একটু ব্লাড ডোনেট করতে গেছে হয়তো, ফোন দিয়েছিলাম। তো আমার ও, ইনস্টলেশন করা আছে, প্রবলেম হবে না, আপনি তাহলে ওনাকে নিয়ে করেন, সমস্যা নেই। তো দুইটা ওয়েতে ইনস্টল করা যায়, একটা হলো ডিরেক্ট এস থেকে ডাউনলোড করে, আর হচ্ছে যে গিট থেকে অনলাইনে আপনার সিএমডি দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। দুইটা ওয়েতেই করা যায়। তো এটাই মোটামুটি ইজি একটু। এসডিকেটা আমরা ডাউনলোড করে নিব। জি ভাই, হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে জানালো। আচ্ছা, হোক, সমস্যা নেই। বেশি লাগবে না, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা আছে তো, টাইম লাগবে না। আচ্ছা, আপনার কি গ্রাজুয়েশন কমপ্লিট নাকি এখনো হয়নি? আহ, আহ, ভাই, একদম শেষ পথে আর কি আমার। মানে জাস্ট ডিফেন্স শোকেস বাকি, এমনি আচ্ছা আচ্ছা, লাস্ট সেমিস্টার, অল ডিফেন্সটা ক্রেডিট। বাকি শুধু না? জি জি জি। আচ্ছা, কোন ইউনিভার্সিটি থেকে যেন আপনি? আমি ড্যাফোডিল থেকে। ও আচ্ছা, ড্যাফোডিল থেকে। কোন ক্যাম্পাস? জি ভাই, এটা হচ্ছে ওই কোন ক্যাম্পাস থেকে? মেন মেন ক্যাম্পাস। ধানমন্ডি না? আচ্ছা। আমিও হ্যাঁ, কিন্তু ধানমন্ডি। ড্যাফোডিলের, জানেন? না ভাই, জানতাম না তো। কোন ডিপার্টমেন্ট থেকে ভাই? আচ্ছা, আমি পার্মানেন্ট, অবশ্যই সিএসসি থেকে, তাই না? ও, আপনি আপনার দিয়ে থেকে, আমি পার্মানেন্ট আমি ক্যাম্পাস থেকে? সিআইএস ডিপার্টমেন্ট থেকে ভাই। ও, সিআইএস থেকে, আচ্ছা। জি যাক, ভালো। জি ভাই, ডাউনলোড হয়ে গেছে। হয়ে গেছে না? জি আচ্ছা, ওইটাকে আনজিপ করেন এখন। ডাউনলোড হয়ে গেলে ওই ফোল্ডার থেকে ওইখানে আনজিপ করেন। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি ইনস্ট্রাকশন বলে দিচ্ছি। আমারটা দেখে নেন, দেখতে হবে না।
ঠিক আছে ভাই, আমি শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন ভাই? ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ আসতেছে, এখনো ক্লিয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ চলে আসছে, দেখতেছি। আচ্ছা দেখেন, এই যে আনজিবল। ডাউনলোড হয়েছে এখান থেকে আপনি করেন। জি এটা ভাই, এই যে আনজিপ ফোল্ডার এটা। আচ্ছা হ্যাঁ ফ্লাটার এটা না, হ্যাঁ হ্যাঁ। এখন এটা কপি করেন এখান থেকে, জাস্ট রাইট ক্লিক করে কপি করেন। কি হলো? সেটা র্যাম কতটুকু, 4 GB? না ভাই, র্যাম 8 GB। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। না, ব্রাউজার চালু তো, এই জন্য হয়তো বা একটু হচ্ছে। আবার আনজিপ হলো যে মাত্র। হ্যাঁ, কপি হয়েছে এটা ভাই। ব্রাউজারের কপি হয়েছে, তাহলে এখন সি ড্রাইভে চলে যান। জি সি টাকা। সি ড্রাইভে, হ্যাঁ সি ড্রাইভে পেস্ট এখানে করবে একটা এখানে? নিউ ফোল্ডার, না না ফোল্ডার ক্রিয়েট করে নেন এস আর সি দিয়ে, ছোট আচ্ছা, এস আছে। আর সি। আর কিছু লেখা লাগবে? সোর্স, আর কিছু না লেখা না লাগবে? জাস্ট সোর্স থেকে এই সোর্স এখন এটার ভিতরে পেস্ট করেন। জি ভাই, পেস্ট করে দিয়েছি। পেস্ট করে, আচ্ছা একটু লেটে আসতেছে তো এই জন্য। পেস্ট। আচ্ছা এই ফাঁকে সিএমডিটা ওপেন করেন। জি ভাই, ওপেন কর। আচ্ছা এখানে ফ্লাটার লিখে FLUTTER ছোট হাতে ফ্লাটার লিখে এন্টার করেন, দেখেন কিছু না, পাবেন। আসে আচ্ছা না। নট রিকগনাইজ, হ্যাঁ আসবে না, তো মিনিমাইজ করেন। পেস্ট হয়েছে? না ভাই, রানিং এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইনস্টল করে এখানে জেডিকে এর মতো পাথ সেট করে দিতে হবে সিস্টেম ভেরিয়েবলে, তারপরে পাবেন পেস্ট হোক আগে। এটা জানি কিভাবে করে, আমি তো করছিলাম মনে হয় ইসের সময়, জাভা ইনস্টলের সময়, ভুলে গেছি পাথ ভেরিয়েবল। সমস্যা নাই, এখানে একদম এই যে এখানেও বিন ফোল্ডার আছে, বিন ফোল্ডারে যাবেন, গিয়ে ওই পাথটা কপি করবেন, যা সিস্টেম ভেরিয়েবলে পাথটা পেস্ট করে দিবেন। ভাই, গ্রাজুয়েশন কবে শেষ করছেন? আমার কমপ্লিট হয়েছে 19-এ, 1 বছর হয়ে গেছে। তাহলে ওই যে ফ্রন্ট ডেস্কে যে আরেকটা ভাইয়া ছিল ড্যাফোডিল থেকে, আপনি ওনার সাথেই? হ্যাঁ উনি অন্য ডিপার্টমেন্টে ছিল, হ্যাঁ অন্য হ্যাঁ, ডিপার্টমেন্টে ওনার রানিং ডিপার্টমেন্টে করছিল। না, উনিও 19-এ বের হয়েছিল, ওনার সাথে কথা হয়েছিল ওই দিন হ্যাঁ 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 ইন্টারভিউ সময়। হ্যাঁ উনিও 19-এ বেরিয়েছে। অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু কনভোকেশন এখনো পাইনি আর কি, আটকে আছে। আহ, তো 4-5 দিন আগে মানে ডেট ছিল, তো 4-5 দিন আগে থেকে 4-5 দিনের জন্য পাইনি। ওটা এবছর জিপ হয় ফাইলটা, কিনা সন্দেহ আছে। হ্যাঁ সেটাই তো কনফিউশনে আছি। হ্যাঁ, জিপ ফাইলটা। না জিপ ফাইলটা এখানে ডিরেক্ট পেস্ট করে এখানে আনজিপ করলে তাড়াতাড়ি হতো মনে হয়। আচ্ছা হ্যাঁ, এখন সেটা ফ্লাটারের ভিতরে হইতো। ঢোকেন, ফোল্ডারের ভিতরে ঢোকেন। এই যে বিন ফাইলটা। হ্যাঁ 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 বিনে ঢোকেন, দেন এই পার্টটা কপি করেন, হ্যাঁ। এখন ভাই। এখন ওই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সার্চ দেন, সার্চ ও, দেন এনভায়রনমেন্ট লেখেন, চলে আসবে। হ্যাঁ জি চলে আসছে। চলে আসছে।
এই যে নিচে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই সিস্টেম স্টেট ভেরিয়েবলের আছে না, পাথে। হ্যাঁ, সিস্টেম ভেরিয়েবল, ইউজারে না, সিস্টেম। এখানে নিউ, এখানে তো না পাথে ভাইয়া। নাই, না না, এখানে না, এখানে না, ক্যান্সেল করেন। ওই পাথ আছে না, ওএস এর নিচে পাথ, এখানে ডাবল ক্লিক হ্যাঁ করেন। হ্যাঁ, হ্যাঁ। এটা ও, অন হয়েছে, ওপেন হয়েছে। জি ভাই, হয়ে গেছে, হয়ে গেছে ভাই। আচ্ছা, কই আমি তো দেখতেছি না। আচ্ছা, আমি কিন্তু দেখিনি, হ্যাঁ হয়েছে কিনা, স্কিপ হয়ে গেছে। এখন আচ্ছা, এখন কত ফ্লাটার লেখেন এখন। এখন নট আচ্ছা রেকগনাইজ আসতেছে ভাই। আচ্ছা, সিএমডিটা ক্লোজ করে আবার ওপেন করেন। ও আচ্ছা, এটা আগের ওপেন ছিল। হুম। হ্যাঁ ভাই, আসছে। আচ্ছা, ডাউনলোড হবে কিছু, এসডিকে ডাউনলোড হবে এখান থেকে, হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, 0%, জিরো একটু জিরো টাইম লাগে। আসছে। আচ্ছা আচ্ছা, হইতে দেন। আচ্ছা, আপনার ওই স্কাইপের উইন্ডোটা কেটে দেন, ছোট করে দেন, আসছে সিএমডির এখানে দেখেন। না না, এখানে না, আপনার যে পেজে ছিলেন না ওইখানে। আর শেয়ারে স্টপ করে দিছেন? আমি বুঝছি না তো কথাটা ভাইয়া। আচ্ছা, শেয়ারিং অন করেন আবার, হ্যাঁ বলতেছিলাম। হ্যাঁ, অন করেছি। হ্যাঁ, দেখতেছি। যান, সিএমডিটা ওপেন করেন। জি, সিএমডিটা কেটে দিব। না না, কাইটেন না, ডাউনলোড হচ্ছে না। জি জি, ডাউনলোড হচ্ছে। না, কি কাইটেন না, বললেন আমি কাইটেন না। বুঝিনি। সিএমডির এখানে যে আপনার স্কাইপের ছোট একটা উইন্ডো ওপেন হয়ে আছে না, ও ও, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এটা ক্রস করে দেন, আবার লালটা কেটে হ্যাঁ দিন। ভাই, দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলছিলাম। ভাই, ইসের যে একটা প্লাগ ইন ছিল ওই যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফ্লাটারের, ওটা, ওটার কি কাজ? ওইটাও লাগবে তো, এই প্লাগইন ইনস্টল করা লাগবে, মানে ওইটাও ইনস্টল করতে ইনস্টল হবে করা প্লাগইন লাগবে। ফ্লাটারের জন্য। হ্যাঁ, ওইটা এসডিকে টা সেটআপ দেওয়ার পরে তারপরে প্লাগইনটা এনেবল করে দিতে হবে। ডার্ট এবং ফ্লাটার দুইটাই। হ্যাঁ, ফ্লাটার ভিজুয়াল স্টুডিও কোড দিয়েও ফ্লাটার করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা দিয়ে আর আপনার ফার্স্ট অ্যান্ড্রয়েড স্টোরি থেকে, অ্যান্ড্রয়েড স্টোরি তো হ্যাঁ ভারী। ওইটাই কারণ ভাই, অ্যান্ড্রয়েড স্টুডিও কারণ বিভিন্ন প্রবলেম মানে ইরোর দেখা দিলে যখন গুগলে মানে সার্চ করলে ব্রাউজার দিয়ে, তখন মানে অনেক প্রবলেম হুম হয়, হুম। যে মনে করেন ওই ইমুলেটরও রানিং, এদিকে ব্রাউজারও চালু, মনে করেন মানে পুরো পিসি একদম মনে হয় যে মানে হ্যাঁ, অবস্থা খারাপ, আপনি এরকম একটা অবস্থা। ইমুলেটরে কেন রান করেন? ফোন আছে না, ফোনে করবেন। না ভাই, আমার অ্যান্ড্রয়েড ফোন নাই, এই জন্যই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে ভিজুয়াল স্টুডিওতে করবেন, দেখবেন আর এই প্রবলেম হবে না, দেখাই দেবো, সমস্যা নেই। ভিজুয়াল স্টুডিও কি আপনার ওই এন্ট্রয়েড স্টুডিও থেকে ফার্স্ট টাইম আপনার এসডিকে গুলা সেটআপ দিয়ে নিতে হয় না, তো ভিজুয়াল স্টুডিও থেকে একটু ঝামেলা করে আর কি মাঝে মাঝে। সেখানে সেটআপটা কমপ্লিট হইলে দেন ভিজুয়াল স্টুডিওতে চলে যাবো আমরা। ঠিক আছে ভাই, আমি কিন্তু দুই ভিজুয়াল জায়গায় স্টুডিও করে তো, রাখি ভাই। সে ওই অ্যান্ড্রয়েড স্টুডিও করে রাখি, ভিজুয়াল স্টুডিও করে রাখি, আচ্ছা আচ্ছা, মানে দেখে ভিজুয়াল রাখি আর কি ভিজুয়াল যখন। আচ্ছা। ডার্টে যে এসডিকে গুলো আছে সেগুলো ডাউনলোড হচ্ছে আর কি। জি ভাই, এটা তো খুব দ্রুত হচ্ছে। হুম, বেশিক্ষণ লাগবে না।
আপনি তো অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছেন না আগে? জি ভাইয়া, আমি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছি। আচ্ছা, ওয়েব নিয়ে কাজ করছিলেন কখনো? হ্যাঁ ভাই, ওয়েব নিয়ে কাজ করছি পিএইচপি তে। আচ্ছা, আপনি ফ্রেমওয়ার্কে বুস্টেপ বা না ভাই, বুস্টেপ কি ওভাবে দেখছিলেন? কাজ করা হয় নাই, ওভাবে কাজ আচ্ছা করা হয় নাই। আচ্ছা, ওকে, সমস্যা নেই। জি ভাই, হয়ে গেছে। হয়ে গেছে। জি ভাই। এখন লিখেন ফ্লাটার স্পেস, আচ্ছা নেটওয়ার্ক কি আমার স্লো না ফ্লাটার আপনার স্পেস স্লো বুঝতেছি না। ডাবল হাইফেন ডাবল হাইপেন। ভার্সন, ভার্সনটা চেক করার জন্য। হ্যাঁ, ভার্সন লিখে এন্টার করছেন। হ্যাঁ আসছে ভাইয়া, ফ্লাটার 1.22.5 আর আচ্ছা ফ্রেমওয়ার্ক রিভিশন, ইঞ্জিন রিভিশন আর আচ্ছা, টুলস ডার্টের ভার্সন ডার্ট টু টু। পয়েন্ট। হ্যাঁ। আচ্ছা, তো এখন লেখেন ফ্লাটার স্পেস ডক্টর। ডক্টর। হ্যাঁ, DOCTOR, হুম। ডক্টর, হ্যাঁ এন্টার প্রেস করেন। এখানে একটু টাইম লাগবে। ম্যাটেরিয়াল ফন্ট। ডাউনলোড হবার চেক করবে মানে প্লাগইন টাগিন বা VS কোড ইনস্টল করা আছে কিনা আর কি। এখানে অনেক বেশি ফাইল নাকি? না না, আপনার 1 জিবির মতো হবে, 1.5 জিবি টোটাল এসডি সেট আপ দেওয়া হবে। পরে ফোল্ডারটা চেক করুন। ফার্স্টে তো আপনার কত ছিল, 500 MB মতো থাকে। জিপ আনজিপ করলে 500 MB মতো, 500-600 MB মতো হয়, দেন 1-1.5 জিবি হয় আর কি। কমপ্লিট হলে আপডেট আপডেট হয়। যেভাবে হয়ে গেছে। দেখছেন কি কি মিসিং? প্লাগইন, ফ্লাটার প্লাগইন নট ইনস্টল, ডাট প্লাগইন নট ইনস্টলড। হ্যাঁ, ফ্লাটার এক্সটেনশন আপনার নট ইনস্টল, তিনটা। এখন হয়ে গেছে তো। এখন সিএমডিটা কেটে দেন, কেটে দিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যান। জি ভাই, আন্ডারস্টুড। মানে এটা হলো মানে টোটাল ফ্লাটার এসডিকে সেট আপ কমপ্লিট হ্যাঁ। পিসির জন্য। ব্রাউজারও কেটে দেন, ব্রাউজার আর লাগবে না, ব্রাউজার আছে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আছে। স্কাইপি আর অ্যান্ড্রয়েড স্টুডিও রেখে বাকিগুলো কেটে দেন, তাহলে একটু ফাস্ট হবে। জি ভাই, ওটা হ্যাঁ, ওটা কেটে যাবে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার ইমুলেটর তো সেট আপ করাই আছে, তাই না? হ্যাঁ, ইমুলেটর সেটা সেটআপ করা আছে। ওকে ওকে, সমস্যা। ক্লোজ করে দেন প্রজেক্টটা। হ্যাঁ ভাই। এই হ্যাঁ, প্রজেক্ট ক্লোজ ব্রাউজার করেন ক্লোজ। এটা। ব্রাউজার ক্লোজ না না, ভাই। এই যে ব্রাউজার অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে প্রজেক্টটা ক্লোজ করে দেন।
ও আচ্ছা, প্রজেক্টটা ক্লোজ করবো। নতুন, হ্যাঁ নতুন করতে হবে। হুম। জি ভাই। আচ্ছা এখন এই চলে যান এখানে নিচে দেখেন এই যে কনফিগার, একদম নিচে। হুম। এখান থেকে প্লাগইন। প্লাগইন, হ্যাঁ প্লাগইনে যান। হুম। প্রায় দুইটা প্লাগইন ইনস্টল করতে ফ্লাটার। হবে, ফ্লাটার এবং ডার্ট, এই দুইটা। এখানে ফ্লাটার লিখে সার্চ দেবেন। নাথিং। আচ্ছা ইনস্টল না, আপনি মার্কেট প্লেসে যান, উপরে দেখেন ও ইনস্টলের আচ্ছা, ট্যাবে হ্যাঁ সিলেক্ট করা আছে। আচ্ছা, খেয়াল করিনি, হ্যাঁ, খেয়াল করিনি। ইনস্টল, আচ্ছা ইনস্টল ট্যাবে ছিল। সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এখন আসবে। কেটে দিয়ে আবার সার্চ দেন। আচ্ছা আগে লোড হইতে দেন, সার্চ দিয়ে এখন কেটে দেন। লোড হয়ে দেখেন কিছু প্লাগইন শো করবে, দেখুন লোড হইতে দেন। ভাই আমার নেটই মনে হচ্ছে খুব স্লো এখন। এরকম হয়, মাঝে মাঝে হয়, অ্যান্ড্রয়েড এরকম হয়, এই লোড না হইলে আসে না আর কি, ফার্স্ট টাইম লোড হইতে ইদানিং দেখতে হবে। আবার একটু নেট একটু বেশি ঝামেলা দিচ্ছে, কালকে এরকম হয়েছিল একবার। রাউটার হুম, রিস্টার্ট দেওয়ার পরে ঠিক হয়েছিল আর কি। হুম। দেখেন হয় কিনা, না হলে অ্যান্ড্রয়েড স্টুডিও কেটে দিয়ে আবার ওপেন করুন, যদি বেশি সময় নেই। তো কেটে দিয়ে ওপেন করি। কেটে দিয়ে ওপেন করেন, বেটার হবে। হ্যাঁ এখন আসবে, এখন ফ্লাটার লিখেন। হ্যাঁ এই আসছে। হ্যাঁ ফার্স্টেরটাই ইনস্টল করুন। ডার্ট ইনস্টল করতে হবে আর কি, আগে ডার্ট। রিস্টার্ট আইডি যাচ্ছে। তাহলে ফ্লাটার হোক তারপরে এটা ইনস্টল দিই নাকি ভাই? হ্যাঁ ফ্লাটার হোক আগে, হ্যাঁ ফ্লাটার দেখেন হয়েছে রিস্টার্ট কিনা। আইডি যাচ্ছে। ফ্লাটার তো এখনো হয়নি, ফ্লাটার না লিখেন না আবার, না। ফ্লাটারটা হোক আগে। না ফ্লাটারও তো হয়েছে, যে রিস্টার্ট আইডি যাচ্ছে। আচ্ছা রিস্টার্ট দিয়ে দিন। ডার্টও হয়ে গেছে নাকি? ডার্টও আপনি করেন নাই? মেবি। দুটো মানে একসাথেই হয়ে গেছিল, ওই যে ফ্লাটার ইনস্টল করার সময় একটা হ্যাঁ নোটিফিকেশন হ্যাঁ আসছিল নোটিফিকেশন না, আসছিল। ওই পপআপ। হ্যাঁ হ্যাঁ ওটার জন্য যে হ্যাঁ বুঝতে ওকে পারছি। দিছি, পরে মানে দুটো একসাথে ইনস্টল হয়ে গেছে। হুম। হ্যাঁ ভাই, এই যে এটা ইনস্টল, এটা ইনস্টল। আচ্ছা ওকে দিয়ে বের হয়ে যান এখান থেকে। এটা কি ওই মানে সেটআপ কাজ শেষ? হ্যাঁ সেটা শেষ, এখন দেখেন নতুন দুইটা অপশন আসছে, ক্রিয়েট নিউ ফ্লাটার প্রজেক্ট একটা অপশন আছে দেখছেন। হ্যাঁ 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 হ্যাঁ, ক্রিয়েট হ্যাঁ নিউ হ্যাঁ, ফ্লাটার প্রজেক্ট। এখন এখান থেকে ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করবেন, ক্লিক করেন এখানে। হ্যাঁ। এই যে ফ্লাটার কি অ্যাপ্লিকেশন ফ্লাটার প্রথম, অ্যাপ্লিকেশন? হ্যাঁ প্রথমটাই। জি। নেক্সট এখানে প্রজেক্ট নেমের মধ্যে মানে সব সময় ছোট হাতের দিতে হবে, আর এখানে কোনো স্পেস হতে পারবে না, জি কোনো বড় হাতে মানে ক্যাপিটাল দিতে পারবেন না নেম, সবসময় অলওয়েজ বুঝতে স্মল পারছি। লেটার হবে। আর একটা আন্ডার নাম দিয়ে স্কোর দেন ইউজ মাই করবো ফার্স্ট স্পেসের অ্যাপ্লিকেশন। বদলে? হ্যাঁ আন্ডার স্কোর ইউজ করতে হবে, আর ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন না, দিয়ে দেখেন দিবেন না। জি ভাই বুঝতে পারছি।
আর এই যে ফ্লাটার এসডিকে পাথ, দেখছেন? হ্যাঁ, এসডিকে থেকে ওই যে পাথে ক্লিক করেন, তীর চিহ্নর এটা পাশে। এখানে 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 ইনস্টল না, না 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 ইনস্টল না। হ্যাঁ এই যে, হ্যাঁ এটাতে, এখানে সিতে যান, সোর্সে ক্লিক করেন, হ্যাঁ এই যে ফ্লাটার ফোল্ডারটা সিলেক্ট করেন। হ্যাঁ এটা ওকে দেন। সিলেক্ট করে দিব। হ্যাঁ শুধু ফ্লাটার, হ্যাঁ। দেন হচ্ছে কোন প্রজেক্ট লোকেশন, কোথায় সেভ করতে যাচ্ছেন সেটা সেট করে নেন। সি প্রজেক্ট, টেক্সট কপি করেন, যে ডেবে করেন মানে কমফর্ট মনে হয় আর কি। ওই ডেবে আপনার যেই নামে প্রজেক্ট নেমটা যেটা দিয়েছেন ওইটা, ওই নামের একটা ফোল্ডার ক্রিয়েট হবে। জি ভাই বুঝতে পারছি। সমস্যা নেই। আচ্ছা এটা স্পেসিফিক পাথ, ফোল্ডার ক্রিয়েট করে নিতে তার হবে। মানে আমাকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আপনি ডিরেক্ট ডেস্কটপে দিয়ে দেন, সমস্যা কি? জি ভাই, ডিরেক্ট মানে ডেস্কটপে আগে দিয়ে দেন। ফোল্ডারটা ক্রিয়েট করতে হবে যেটা বুঝলাম। হুম, হুম। জি ভাই এখন ডিসক্রিপশন। এখানে যদি ডিসক্রিপশন অপশনাল, দিলেও পারেন না দিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এটা হলো প্রজেক্ট নেক্সট। ডিসক্রিপশন, হ্যাঁ ভাই। যদি কোনো ডিসক্রিপশন দেন সেই ক্ষেত্রে। আচ্ছা জি ভাই নেক্সট। ডিসক্রিপশনটা হচ্ছে অপশনাল একদিন। এখন হচ্ছে প্যাকেজ নেম, অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেরকম প্যাকেজ নেম দিয়ে দেন না, জি জি। ওইরকম সেম, সেম এটা ওয়েতে তো প্যাকেজ প্যাকেজ নেম নেমটা দিবেন। তো আমার প্রজেক্ট নেমের মানে অনুযায়ী থাকবে, যে প্রজেক্ট যে হ্যাঁ হ্যাঁ, এই নামটা যে দিব। কম ডট এক্সাম্পল, আপনার যদি সেক্ষেত্রে ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটের উল্টা নাম। হ্যাঁ সেটা তো জানি ভাই। তো ফিনিশ। হ্যাঁ, সেক্ষেত্রে প্রজেক্ট, দেন ফিনিশ। হ্যাঁ। লোডিং হচ্ছে একদম। ভাই লোড কমপ্লিট। লেফট বারে দেখেন এই যে প্রজেক্ট, প্রজেক্টে ক্লিক জি। করেন। এখানে লোডিং হবে। এই যে দেখেন আপনি যেই নামে ফুল অ্যাপস ক্রিয়েট করেছেন ফ্লাটার অ্যাপ, ক্লিক করার পরে দেখবেন এই যে লিভ উইন্ডো ডার্ট, দেখছেন? হ্যাঁ লিভ মেইন ডট, এই হ্যাঁ। লিভ এই যে ফোল্ডারের উইন্ডো মধ্যে তো আমার ডার্ট, সব ডাট ফাইল গুলো থাকবে। হ্যাঁ এই লিভ ফোল্ডারের মধ্যে আমাদের এটা হলো মেইন ডিরেক্টরি, এখানে লিভটা হলো মেইন ডিরেক্টরি। এখানে হ্যালো, হ্যালো, আপনার কথা হঠাৎ বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমার নেটওয়ার্কে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। জি ভাই বুঝতে পেরেছি। এই কিছু জিনিস নিচ্ছিল, আপডেট নিচ্ছিল আর কি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ভাই লোডিং কমপ্লিট ফাইল হয়েছে ফুল। সিস্টেম দেখে, ফাইল সিস্টেম দেখে মনে হচ্ছে যে রিঅ্যাক্ট চেস করতেছি এই টাইপের কিছু একটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জেএস কনসেপ্ট থেকে, ডাটা অনেকটাই জেএস কনসেপ্ট থেকে নেওয়া। আচ্ছা হ্যাঁ ভাই দেখেন মিন্টো ডাটার মধ্যে ওরকমেরই মনে টেক্সট হচ্ছে। ডিরেক্টরিটা আছে না? হ্যাঁ হ্যাঁ, কারণ একটা আপনার ডিজাইনটা হবে অনেকটা এর মতো, ওয়েব ওয়েব ডিজাইন যেভাবে করেন ওই ওইরকম হবে ডিজাইনিং এগুলো, উইজেট গুলো। আচ্ছা মেইন করে যে আমাদের এই টেক্সট ডিরেক্টরিটা আছে না, এটা লাগবে না, এটা ডিলিট করে দেন। এটা হ্যাঁ টোটালটাই রাইট ক্লিক করে ডিলিট করে দেন।
আর এখন আমাদের মেইন ডট ডাটের মধ্যে যা আছে সব ডিলিট করে দেন, একদম ফাঁকা করে দেন, মানে একদম জিরো যত থেকে কোড শুরু। আছে। হ্যাঁ, যত কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দেন, ও, একদম জিরো জি থেকে ভাই। শিখবো। আচ্ছা, এটা তো আমাদের রুট ফাইল মেইন ডট ডাট, এখান থেকে এক্সিকিউট করা শুরু হবে। আর আপনি এটা নিচে দেখবেন pubspec ডট ইএমএল ফাইল আছে, দেখছেন পাব স্পেক, নিচের দিকে এই যে। ডট। হ্যাঁ হ্যাঁ, এটাতে ডাবল ক্লিক করেন। জি ভাই। হ্যাঁ, অন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ ডিপেন্ডেন্সি, যে আমরা যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডিপেন্ডেন্সি দিতাম গ্রেডেল বিল্ডে, এইটাই তো হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, আমরা pubspec ইএমএল এ যত ডিপেন্ডেন্সি আছে সব আমরা এখানে অ্যাড করব। জি ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে, pubspec ইএমএল এখানে ডিপেন্ডেন্সি এখানে। ডেভ ডিপেন্ডেন্সি কি এটা আবার? ডেভ ডিপেন্ডেন্সি ধরো ডেভেলপার আর কি, এখানে কিছু কিছু ডিপেন্ডেন্সি আছে ডেভ ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগে। আর ম্যাক্সিমাম গুলো আপনার শুধু ডিপেন্ডেন্সি আছে না, এই যে এসডিকে ফ্লাটার জি। নিচে অ্যাড করতে। আর কিছু কিছু আছে ধরেন লাঞ্চার আইকন চেঞ্জ করার ক্ষেত্রে বা এরকম কিছু ক্ষেত্রে আপনার ডেভ ডিপেন্ডেন্সি আছে, এখানে করা লাগে। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। এটা ওই যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিছু ছিল, ডিপেন্ডেন্সি ছিল যে টেস্ট ইমপ্লিমেন্টেশন টাইপের আসতো। তা আমরা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নর্মালি সব ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট করতাম। হ্যাঁ হ্যাঁ কলা, মানে কোড, এটা লিখে, ওই সিনট্যাক্সটা লিখে তারপর আমি মানে লিঙ্কটা লিখতাম। আর কিছু হুম, হুম। আসতো যে টেস্ট ইমপ্লিমেন্টেশন, তো এটা মনে হয় ওরকম কিছু, যে ফ্লাটার টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওই তো বুঝতে পেরেছি। কিছু আপনার আর এখন একটু ব্রাউজারে ঢুকতে হবে। আপনার যত ডিপেন্ডেন্সি আছে ওইটার ফ্লাটারের আপনার ডিপেন্ডেন্সি সাইড আছে, ওই সাইড থেকে জি আমরা যত ডিপেন্ডেন্সি সব ইউজ করবো এখান থেকে। এখানে একটু ব্রাউজারে ঢোকেন, এটা বলে জি দিই। ভাই। বাবা, এত টেপ! এখানে লেখেন পাব, pub.dev। PUB হ্যাঁ, পাব ডট, ডট ডেভ, ডিবি। এটা প্রেস করেন, দেখছেন? আচ্ছা। এখান থেকে যত ডিপেন্ডেন্সি সব আমরা এখান থেকে সার্চ দিয়ে এখান থেকে ইউজ করবো। সব ডিপেন্ডেন্সি এখানে এখানে আছে বুঝছি, ফ্লাটারে। বুঝতে পেরেছি ভাইয়া। বুঝছি। অ্যান্ড্রয়েড স্টুডিও যেমন ছিল, ওই যে কি বলে, মেভেন। এখানে সার্চ মেভেন, দিলেই চলে আসবে। জি ভাই, মেভেন ছিল ওইখানে এটা। হ্যাঁ, মেভেন ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, হবে। ওটা অ্যান্ড্রয়েড স্টুডিও নিজেরই ছিল, এখান থেকে আমরা এখন ব্রাউজার থেকে নিই। জি ভাই। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার ওই অ্যান্ড্রয়েড স্টুডিও কম্পাইলার থেকে আমরা অ্যাড করছি। এখানে সার্চ দিলে ধরেন এখানে ফায়ারবেস লিখে সার্চ দেন, কিভাবে অ্যাড করবেন চলে আসবে। জি, এই যে ফায়ারবেস কোর, ক্লাউড ফাংশন, ফায়ারবেস অথ, ফায়ারবেস, হ্যাঁ হ্যাঁ, আর ফায়ারবেস কি। অথ ক্লিক করেন একটাতে, ফায়ারবেসে ক্লিক করেন। এখান থেকে উপরে অপশন আছে দেখেন, রিডমি, দেন রেডমি, জি এক্সাম্পল, ভাই। ইনস্টলিং, ভার্সন। ইনস্টলিং এ যান। রিডমিতে আপনার এই যে কি কি কিছু কি করা লাগবে জি না করা লাগবে এগুলো ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে আর কি। ইনস্টলিং এ গেলে হুম। এই যে এই যে দেখেন ডিপেন্ডেন্সি, এই যে আপনার ফায়ারবেস ডিপেন্ডেন্সিতে অথ। ফায়ারবেস অথ, হ্যাঁ এই যেটা ফায়ারবেস অথ থেকে কপি করে ভার্সনটা আসো, এটা কপি করে ওই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিলেই হবে। জাস্ট এই হুম, লাইনটা। হ্যাঁ জাস্ট এই লাইনটা। জি ভাই, বুঝতে পেরেছি। দেন হচ্ছে আমাদের এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করার জন্য একটা কমান্ড লিখতে হয়, সেটা হলো যে নিচে দেখেন লিখে দিছে, ফ্লাটার মানে পাব গেট। হ্যাঁ, এটা লেখার পরেই একমাত্র ডিপেন্ডেন্সিটা অ্যাড হবে, এই কমান্ডটা রান করার পরে, এর আগে হবে না। ও, মানে আমাকে হ্যাঁ ডিপেন্ডেন্সিটা ওখানে অ্যাড এখানে, করতে হবে, হ্যাঁ তারপরে কমান্ড লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ, দেন তারপরে অ্যাড হবে। ডিপেন্ডেন্সিটা ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যাবে প্রজেক্টে। অ্যাড হয়ে যাবে, তারপর আমাকে ইম্পোর্ট করে ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইম্পোর্ট করে ইউজ করতে হবে। ইনপুট আমরা যেরকম ওই যে ওয়েবে যেরকম ইম্পোর্ট করতাম না সিএসএস ফাইল, জি ভাইয়া। জি সেম ভাইয়া। আমরা ওইভাবে এইভাবে ইম্পোর্ট করে করে নিতে হবে, যেখানে যেই জি ভাইয়া। পেজে আমরা ওই যে রিয়াক্ট ইউজ যেভাবে করবো। অ্যাকচুয়ালি কাজ করতো, রিয়াক্টে তো সবকিছু ওরা এইভাবে ইম্পোর্ট করে কাজ করতো প্রত্যেকটা ফাইলে, ওইভাবে আর কি। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে ফ্লাটারের ক্ষেত্রে আমরা এইভাবেই করবো। আচ্ছা, তো মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখন একটু রান করেন তো। আচ্ছা, অ্যাপসে তো কিছু করার নাই। আচ্ছা জি দাঁড়ান। ভাইয়া, আমি তো মেইন ফাইল সব কেটে দিছি, মেইন ফাইল। আচ্ছা আচ্ছা, ঢোকেন আবার জি। অ্যান্ড্রয়েড স্টুডিও, কন্ট্রোল জেড দিলেই চলে আসবে। আসেন নাই? জাস্ট, আসছে? জি জি। এখন ই আসছে না,
এখানে আপনার ইমুলেটর অন করা না? নো ডিভাইস ফাউন্ড দেখাচ্ছে। কেন ইমুলেটর ইনস্টল করা থাকলে আসার কথা। এই এবিডি ম্যানেজারে যান। ইমুলেটর তো আছে অনেকগুলো। আগে রান করেন একটা। ইমুলেটরটা রান করতে হবে হ্যাঁ হ্যাঁ, ভাইয়া? রান করে নিতে হবে, হ্যাঁ। আমি ভাই ওই যে কি জেনিমোশন না কি একটা আছে, থার্ড পার্টি ইমুলেটর। কিসের? ওই যে জেনিমোশন একটা থার্ড পার্টি ইমুলেটর আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ওইটাতে ওটা করেন। ইনস্টল করে চালাইছিলাম। ওটা আবার একটু কম মানে স্পেস বা কম করে মানে লোড দেয়, তো ওটা ইউজ করছিলাম। কিন্তু ওটা দিয়ে ওই যে মানে ইন্টারনেটের যে কাজগুলো, যে ফায়ারবেস অথের কাজ বা যে কোনো যে কাজগুলো, ওগুলো আবার হয় না হয় কেন না, না? জানি। হ্যাঁ, এটা কেন হয় না জানি না। কিন্তু ওইটা দিয়ে এমনি অনেক মানে এই ইমুলেটর তেমনি মানে অনেক ল্যাগই হয় ওই যে হ্যাঁ হ্যাঁ, আমার অনেক। ইসের জন্য। প্রচুর। এখনো আসে নাই? হ্যাঁ ভাই, এখন আছে। চলে আসার কথা তো। আচ্ছা, রান দেন তো, দেখেন তো কি বলে। নো কানেক্টেড কানেক্টেড, ডিভাইস। প্লিজ কানেক্টেড। এরকম তো হওয়ার কথা। ইমুলেটর যেহেতু আগে ইনস্টল করা আছে। এপিআই কত এখানে এটা? ভাই 17 না? হ্যাঁ ভাইয়া, এপিআই 17 আপডেটেড কোন এপিআই? ইমুলেটর আছে 18 বা 19, মানে 28 বা 29। 28 নেই ভাই, 27, 7ই হাইয়েস্ট আমার এখানে। আর গুলো আচ্ছা আছে হচ্ছে 25 সবগুলো। আচ্ছা আচ্ছা, ক্রস করে আবার ওপেন করেন তো, এরকম তো হওয়ার কথা না। প্রত্যেকটা কেটে দিয়ে আবার অন করেন অ্যান্ড্রয়েড স্টুডিওটা। অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিও কেটে দেন। ভাই এখন নো ডিভাইস। আচ্ছা, রান করেন ইমুলেটরটা। আচ্ছা, এক কাজ করেন, নিউ উইন্ডো ক্রিয়েট করে
ওইখান থেকে অ্যান্ড্রয়েডের একটা প্রজেক্ট রান করেন তো, দেখেন তো ইমুলেটর পাই কিনা। আমার তো আগেরই করা আছে, ওগুলো টার্ন করি। যে কোনো একটা প্রজেক্ট দেখেন ওইখান থেকে, ওই অ্যান্ড্রয়েড জাভা থেকে পাই কিনা। ওইখান থেকে পাইলে এখান থেকে তো না পাওয়ার প্রশ্নই আসে না। এখানে তো ঠিকই আসছে। এখানে আসছে। রান করেন, এখান থেকে রান করেন প্রজেক্টটা। হয়নি এখনো? বুঝলাম না এত টাইম কেন লাগতেছে। দুইটা উইন্ডো ওপেন করা, টরেন্টে কিছু ডাউনলোড হচ্ছে নাকি? ভাই তারপর তো এত টাইম লাগার কথা না, কারণ আমি অ্যান্ড্রয়েডেরই দুইটা প্রজেক্ট একসাথে মানে ওপেন করে ইমুলেটরে রান করে আমি কাজ করছি। বুঝলাম না, আবার এটা তো নতুন, তো গ্রেডেল বিল্ড করতেছে না, এটা তো পুরানটাই এই যে হইছে এখন। আচ্ছা আচ্ছা, লাগে টাইম, মাঝে মাঝে একটু সময় নেই। অ্যান্ড্রয়েড ভার্সন কত আপনার কোম্পানি, অ্যান্ড্রয়েড স্টুডিও? অ্যান্ড্রয়েড ভার্সন 4 পয়েন্ট সামথিং, এই যে ভাই রান হয়েছে। মানে হয়েছে না? লেটেস্ট ভার্সনের আগেরটা ভাইয়া, মানে লেটেস্ট যে আচ্ছা, আপডেটটা আমি লেটেস্টের দেই আগে। নাই। হ্যাঁ ওইটা আমি দেই নাই। আচ্ছা, আমিও লেটেস্টের আগেরটা ইউজ করতেছি, এখন আপডেট দেইনি। হ্যাঁ কারণ ভাই একবার আমি কাজের মাঝখানে আপডেট দিয়ে অনেক বড় একটা ধরা খাইছিলাম, আমার পুরো ডিলিট করে সব ফাইল আবার ইনস্টল করতে হয়েছে। হ্যাঁ, এরকম হয় মাঝে মাঝে, আমারও হয়েছে কয়েকবার। এজন্য আর আপডেট দিই না, চলতে থাকুক। হ্যাঁ এই যে ভাই রান হয়েছে কিন্তু। রান হয়েছে, এখন ওই উইন্ডোতে ফ্লাটার উইন্ডোটা ওপেন করেন তো। তাই কেন হবে না? ওটা পাচ্ছে না। দুইটাই কারণ কি? আচ্ছা, আপনি নিয়ে যান তো টুলসের থেকে এপিটি ম্যানেজারে জানতে হবে। এপিআই 28 দিয়ে একটা ওই ইকন, দেখি কি হয়। এই আগের ইমুলেটর গুলো কেটে দিয়ে নেন, তাহলে আমার একটু ফাস্ট হবে। আচ্ছা ইমুলেটরটা কেটে দিব। কেটে দিয়ে তাহলে ফাস্ট হবে, এগুলো তো স্লো হয়ে যাবে। জি জি জি, নয়তো এটা লোড দিব অনেক। হ্যাঁ হ্যাঁ, লোডিং হবে অনেক। এখন এপিআই ভার্সন 28 দিয়ে। ঠিক আছে। 28 তো ডাউনলোড করতে হবে।
সেটা ডাউনলোড হবে বিএস কোড কি ডাউনলোড করা আছে? জি ভাই, আমার বিয়ে ডাউনলোড করা আছে। আচ্ছা, ওইটা ওপেন করে ওইটা দুইটা প্লাগইন এড করে ফ্লাটার এবং বাইক ডাউনলোড হইতে হবে। জি ভাই, যে বিএস প্লাগইনে চলে যান, ডিবাগের নিচে সাইড বারে। হ্যাঁ, এটা এখানে ডার্ট ইনস্টল করে নাকি ডাইরেক্ট সেম ওইটার ইনস্টল মতোই করা অ্যান্ড্রয়েড আছে। স্টুডিও ইনস্টল করছেন করা আছে? আচ্ছা, ফ্লাটার ইনস্টল করা আছে দেখেন তো, না, ফ্লাটার নেই। ফ্লাটারটা ইনস্টল করুন। We cannot connect to extension. আচ্ছা, বুঝলাম না, আমার ডার্ট তো ইনস্টল করা ছিল, তারপরে এখন ইনস্টলিং এর লেখা আসতেছে মানে। ফ্লাটার ইনস্টল করে দাও, এটা ইনস্টলিং থাক। যেভাবে ইনস্টল দিয়েছি, ইনস্টল হয়ে গেছে ভাই। হয়ে গেছে না? চলো ওই ফোল্ডারটা ওপেন করেন, অ্যান্ড্রয়েড যে প্রজেক্টটা ক্রিয়েট করছেন না, এই ফোল্ডারটা ওপেন করেন এখান থেকে, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার। জি ভাই, ফ্লাটার প্রজেক্ট ঢোকেন, ফ্লাটার প্রজেক্টে, ফ্লাটার অ্যাপ এটা। ফ্লাটার প্রজেক্টে ঢোকেন। হ্যাঁ, এটা জি ওপেন হয়েছে। মেইন ডট ডাট ফাইল। ফ্লাটার ভাই, এখানে একটা আসছে, এটা স্টার্ট করছি সুইচিং the language server protocol improving কি আসছে? dart course is switching to using the language server protocol for improved performance. Would you like to enable it now? আচ্ছা, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইয়েস করেন। জি ভাই। টার্মিনাল থেকে। আচ্ছা, লোড হওয়া শেষ হয়েছে? হ্যাঁ ভাইয়া? No, ঠিক আছে। আচ্ছা, ওই জিনিসে চলে যান, ওই রানও করে টার্মিনালের সাথে। এটা হ্যাঁ, দেন তো। হ্যাঁ, এটা দিলে হবে। ক্রিয়েট অ্যান্ড্রয়েড এমুলেটর। এখানে পাওয়ার কথা ক্লিক করেন তো, ক্রিয়েটে। আচ্ছা, কেটে দেন। লাউঞ্চার। এখানে ডিরেক্ট পাওয়ার কথা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে। আচ্ছা, পাবে না, কেটে দেন। অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে পাইলে এখান থেকে পাবে, এছাড়া পাবে না। আচ্ছা, ভিএস কোডি কেটে দেবো? হ্যাঁ, বিএস কোডি কেটে দিন। জি। অ্যান্ড্রয়েড স্টুডিও তো ঠিক হলে এখানে অটোমেটিক ঠিক হয়ে যাবে। মানে এখানে কিছু এই যে করা লাগে। ফ্লাটার এসডিকে থেকে মনে হচ্ছে কোনো একটা ঝামেলা করতেছে আর কি। ও ভাই, আমার কিন্তু এই ওই থেকে যে তো সেটা করবে। এইচডি এর পাথ আমার চেঞ্জ করা, তার জন্য কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? ডিফল্ট না পাথ দেওয়া ডিফল্ট, না, না না, আলাদা পাথে দেওয়া। আলাদা পাথে দেওয়া হইতেও পারে। আচ্ছা, দেখি হোক না আগে, দেখি এটাতে হয় কিনা। ডিফল্ট পাথ তো ইসের মধ্যে, যে প্রোগ্রাম ফাইলের ভিতরে, মানে প্রোগ্রাম ফাইলে অ্যাপ ভেতরে একটা ডাটাতে ফোল্ডার থাকে। থাকে। আমরা হ্যাঁ, আমি এটা মানে ওখান থেকে সি ড্রাইভের মধ্যে এসডিকে নামে ফোল্ডারের মধ্যে রেখে দিছি। কারণ আনইনস্টল করলে পুরো 30-35 জিবি অন্য চলে কোনো যায়। ডিফল্টটাই রাখা ভালো সবকিছু।
ওই যে ভাই একবার ওই যে হয়েছিল, প্রবলেম হয়েছিল, ওই জন্য পরে আর কি চেঞ্জ করে রাখছি, যে কোনো কিছু ঝামেলা হইলে আমার এত কিছু আবার ডাউনলোড করতে হবে না আর কি। 30-35 জিবি আমার পুরো দিন চলে যায় আর কি, একটু শুধু এই ডাউনলোড করতে করতেই এইচডিকে। কি বলে, এত তো লাগার কথা না, ম্যাক্সিমাম আধা না ঘন্টা থেকে ভাই, 1 ঘন্টা কিছু কিছু লাগে। ফাইল আছে, মনে করেন অনেক আস্তে 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 নামে। মানে এইটা তো একটা আপনার নামতেছে, ওই যে মানে একটা অ্যান্ড্রয়েড ভার্সন নামতেছে আর কি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, অনেক এসডিকে ভার্সনের থাকে। এসডিকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে ইনিশিয়াল যে এইচডিকেটা নামে, ঠিক আছে, একসাথে অনেকগুলা, মনে করেন 15-20 জিবি এরকম একসাথে নামে, মানে ওখানে সাইজ দেখা যায় না, পার্সেন্ট, জাস্ট পার্সেন্ট দেখা যায়, ওটা অনেক ধীরে 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 মানে পার্সেন্টটা আগায়। হুম হুম। আপনার এই জেডিকে কত দেওয়া ইনস্টল করা, কত ভার্সন? তবে জেডিকে ভার্সনটা কত ইনস্টল করা যাবার জন্য? জেডিকে জেডিকে মনে হয় আমার 8.2। এত ওল্ড ভার্সন এখন ইউজ করেন? ভাই আমার জেডিকে দুইটাই ইনস্টল করা যায়, 8.2 ইনস্টল করা, 11 ইউজ করা, কিন্তু ইনস্টল করা, কিন্তু ওই যে নেটবিন ইউজ করে কাজ করছি তো জাভাতে, 15 ভার্সিটি প্রজেক্টে। চলে আসে। হ্যাঁ ভাই, কথা বুঝে জানে ভাই। হ্যাঁ, বলতেছি এখন তো 15 চলে আসে জেডিকে হ্যাঁ, তখন এখন। ওই যে ভার্সিটির টিচার বলছিল যে 8.1টা নাকি অনেক স্টেবল, তারপরে এই আর কি ওটা ইউজ করতে করা ভালো, এই জন্য 11 ডাউনলোড করেও ইনস্টল করেও আর ইউজ করা হয় নাই। কত পার্সেন্ট হয়েছে এটা? 39? 40।
সেটা আপনার ইমুলেটরটাকে রান করে নিতে হয়। হ্যাঁ, রান করে নিলে অটোমেটিক পেয়ে যায় আর কি। ইমুলেটর রানিং না থাকলে পায় না। রানিং তাদের ক্ষেত্রে ভাই ডাউনলোড হতে তো মনে হয় সময় লাগবে আরো, তো তাহলে আমি ট্রাই করবো না পরে বাসায়। আচ্ছা, হ্যাঁ, এটা পরে ট্রাই করে দেখেন, তেমনি হওয়ার কথা। আচ্ছা, কারণ জি ভাই, আপাতত এটা তো হ্যাঁ। ডাউনলোড হতে সময় লাগবে, ডাউনলোড হওয়ার পর আবার ফাইলগুলো লোডিং হবে। হুম, হুম। আচ্ছা, কেটে দিন তো, ডিভিডি হওয়ার ক্রিয়েট কথা, করবো। কারণ ওই ব্যাকগ্রাউন্ডে রাখলে পরে পাওয়ার ডিভাইস পায়। তো কেটে দেন আপাতত, আমি দেখাই দিই। কেটে দিব বলতে এটা তো ক্যান্সেল করে দিব। মিনিমাইজ তো করতে পারবেন না। না না, মিনিমাইজ করা যাবে আচ্ছা, না। ডাউনলোড হোক। আচ্ছা, এটা হোক, তাহলে আমি আমার দেখাইতে থাকি নাকি। জি ভাই। বা এটা ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হোক, আমরা দেখি কিভাবে প্রোগ্রাম রান করতে হয় না করতে হয়, সমস্যা কি। জি ভাই, জি ভাই। শুরু করে দিই আমরা। আচ্ছা, অফ করে দেন আপনার স্ক্রিন শেয়ার, স্ক্রিনটা অফ করে দেন, আমারটা দিয়ে ফেলবেন। জি ভাই, অফ করে দিয়েছি। জি, দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, স্টুডিও আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করছি, ডিলিট করে দিলাম। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ইমুলেটর আছে, হ্যাঁ দেখেন, কেটে দিলে এখানে কিন্তু এই যে ইমুলেটর পাইছে। হ্যাঁ, দুইটা আছে, ফোন এবং ইমুলেটর দুইটা। হ্যাঁ ভাই। কেটে হ্যাঁ ভাই। কিন্তু কেটে দিলে ইমুলেটর চলে যাবে। হ্যাঁ, তার জন্য এই হ্যাঁ, বুঝতে ব্যাকগ্রাউন্ড পেরেছি। ইমুলেটরটা। মানে ইমুলেটর চালু রাখলেও ডিভাইসটা খুঁজে পাবে আর কি। হ্যাঁ, 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 ডিভাইসটা খুঁজে এখান থেকে চলে গেছে, ওটা ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। আপনি ইনস্টল করে দেখেন ব্যাকগ্রাউন্ডে রাখলে আসার কথা। ঠিক আছে, এখন শুধু ফোনটা আছে, এটা দেখাচ্ছে আর কি। ভাই, না আসলেও আমি পরে যদি নাও তাও না পাই, তারপর আমি খুঁজে দেখবো না আর কি গুগলে যে কেন হচ্ছে, একটু সার্চ করে দেখবো আচ্ছা, প্রবলেমটা কি। এটা তো আমাদের হলো মেইন পার্ট। হ্যাঁ, এখানে আমাদের সব শুরু জি হবে ভাই। এখান থেকে। সো আমাদের ফ্লাটারের ডিফল্ট যে ডিজাইন আছে, ম্যাটেরিয়াল ডিজাইন। সো আমাদের সেটার জন্য ইম্পোর্ট করতে হবে ম্যাটেরিয়াল থেকে। ম্যাটেরিয়াল যে প্যাকেজটা আছে, এটা হলো জি ফ্লাটারের ভাই। ডিফল্ট প্যাকেজ। এটার মধ্যে যত যত ক্লাস, যত উইজেট আমরা ইউজ করবো, সব এটার মধ্যেই। আর ফ্লাটার আরেকটা জিনিস অ্যান্ড্রয়েড হলো কি, স্টুডিওতে ম্যাটেরিয়াল ছাড়া আমরা অন্য অন্য উইজার্ড ইউজ করতাম, কিন্তু ফ্লাটারে সব ম্যাটেরিয়াল হ্যাঁ, হ্যাঁ, উইজার্ড ইউজ করবো আমরা। হ্যাঁ, অন্যান্য প্লাগইন ইউজ করতে পারি, কিন্তু ম্যাটেরিয়ালটা মাস্ট। জি ভাই। মানে ম্যাটেরিয়াল ছাড়া সম্ভব না। ডিজাইনটা মানে যত ডিজাইন সব ম্যাটেরিয়াল দিয়ে হবে আর কি। ডিজাইন না, এটা ধরতে হবে যত ক্লাস আছে, ডিফল্ট ক্লাস, যে স্ট্রাকচার, মানে সবই ম্যাটেরিয়ালের ভিতরে আছে। আমি তো বোঝাতে বাইকও ইউজ চাচ্ছিলাম করবে। ভাই, ওই যে আমরা যে মানে হুম। ওই ফোরগ্রাউন্ড যেটা হ্যাঁ, আমরা দেখাবে আর কি ম্যাটেরিয়াল ডিজাইনের জন্য অ্যাপসে। আলাদা প্লাগইন। হ্যাঁ, হ্যাঁ, আলাদা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আলাদা ম্যাটেরিয়াল ডিজাইনের জন্য ইউজ করতাম। প্লাগইন জি ইনস্টল জি। করে ম্যাটেরিয়ালের জন্য আলাদা করা থাকতো। ঠিক আছে, কিন্তু এখানে জি। ম্যাটেরিয়ালটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের লেআউট কয়টা ছিল, রিলেটিভ এবং লিনিয়ার লেআউট ছিল। না, আরো তো ছিল ভাইয়া, এই যে কনস্ট্যান্ট লেআউট। কনস্ট্যান্টটা মোটামুটি, হ্যাঁ, তিনটা মোটামুটি, কিন্তু ম্যাক্সিমাম তো ইউজ করা হয়তো আপনার লিনিয়ার আর রিলেটিভ কি, তাই না? রিলেটিভ, জি জি জি। হ্যাঁ, কনস্ট্যান্ট তো ইউজই করা হয় না। তো সেক্ষেত্রে মানে জি ভাই। অ্যান্ড্রয়েডের ধরুন আমাদের এরকম লেআউট ছিল আলাদা আলাদা। তো আমাদের ফ্লাটারে থাকবে সব উইজেট। উইজেট হলো যে যেটা দিয়ে আমরা ইউআইটা বিল্ড করব। ধরেন একটা নোড, আর এখানে ইউআইটা বিল্ড হবে একটা ট্রি এর মতো। যে মেইন একটা উইজেট থাকবে, ওইখান থেকে ট্রি এর মতো, ধরেন কন্টেনার থাকবে, ওইখান থেকে ট্রি এর মতো আমরা একটা ইউআই মানে ভাই জেনারেট। ওই যে ওয়েব ডিজাইনের মতো, যেটা আমরা হ্যাঁ, একটা ওয়েব ডিজাইনে। কন্টেইনার ডিভ নিতাম, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, র্যাপার ডিভ নিতাম, তার মধ্যে ন্যাভ ডিভ নিতাম, তার মধ্যে ন্যাভ থাকতো। হুম, মানে ওই রকম আর কি, মানে একটার ভিতরে হ্যাঁ, হ্যাঁ, ভিতরে হ্যাঁ, একটা ভিতরে অনেকটা হবে। অনেকটা কনসেপ্ট ওইরকমই ডিজাইনের ক্ষেত্রে। আর এখানে মেইন স্টেট হলো আমাদের দুইটা উইজেট। হ্যাঁ, একটা হলো স্টেটফুল উইজেট,
ফ্লাটারে, আরেকটা হলো স্টেটলেস উইজেট। জি ভাইয়া। স্টেটলেসটা কি, ধরেন আমরা যখন ইউজারের সাথে ধরেন কোনো ডাইনামিক বা ধরেন টেক্সট ফিল্ড, বাটন, রেডিও বাটন বা চেকবক্স, এগুলা আমরা যখন আমরা কোনো ইউজারের সাথে কমিউনিকেট করতে হয় বা কোনো স্টেট চেঞ্জ হবে, চেঞ্জেবল বা ডাইনামিক, সেই ক্ষেত্রে আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। আর যখন আমরা ধরেন কোনো টেমপ্লেট ডিজাইন করবো, যে ধরেন একটা কার্ড ডিজাইন করি না, যে ধরনের ই জি। কমার্স সাইট বানাইতে গেলে ধরেন কার্ডের ডিজাইনটা ফিক্সড ডিজাইন, যেটা কোনো ডাটা চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে আমরা স্টেটলেস উইজেট ইউজ করবো। বা কোনো ব্যাকগ্রাউন্ড টাস্ক হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ক্লাসের মধ্যে। না না, ব্যাকগ্রাউন্ড কাজকে ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড সেট ছিল ইতে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে, ঠিক না, ব্যাকগ্রাউন্ড কাজ করার জন্য, যেটা জি। প্যারালালি কাজ করতো, ধরেন কোনো ডাউনলোড বা হ্যাঁ মিউজিক এই যে প্লেয়ার বানানোর ক্ষেত্রে যেটা লাগতো। হ্যাঁ হ্যাঁ অ্যাসিনক্রোনাস ক্লাস যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সো আমরা ফ্লাটারে ওইরকম প্যারালালি করা যায় না, সেটাকে আমরা অ্যাসিনক্রোনাস দিয়ে করতে হবে, যেটা আপনার জাভাস্ক্রিপ্টের আর কি নিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমরা ফিউচার এবং এই অ্যাসিনক্রোনাস দিয়ে এটা কটলিন শুরু করব। একটা ফিচার ছিল যেটা এই যে ব্যাকগ্রাউন্ড কাজের জন্য যে কোরোটিন আর কি, তো ওরকম কোনো কিছু আছে এখানে? না না, কোরটি না, জাস্ট অ্যাসিনক্রোনাসটাই, ব্যাকগ্রাউন্ডের জন্য জাস্ট অ্যাসিনক্রোনাসটাই লাগবে। বুঝতে পেরেছি। জি ভাই। ঠিক আছে, আর বুঝছেন, আর ব্যাকগ্রাউন্ডের জন্য অ্যাসিনক্রোনাসটা একটু ডিফারেন্ট। সো সো ডাটা যেরকম আমরা মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়েছে, এখানেও সেম মেইন ফাংশন। সেখানে আমার স্টেটলেস আর স্টেটফুল উইজেটটা তো বুঝছেন। মানে মেইন ফ্লাটারের দুইটা উইজেট দুই ধরনের, একটা হলো স্টেটফুল, একটা স্টেটলেস। স্টেটলেসে জি আমরা ভাই। কোনো স্টেট চেঞ্জ করতে পারবো না, বা কোনো মিউটেট করতে পারবো না, কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। স্টেটফুল আমরা সেটা করতে পারবো। এটা হলো বুঝতে মেইন পেরেছি। কনসেপ্ট। আর সবই হলো আমাদের ডাটা যেরকম সবই অবজেক্ট, মানে ভাই সেক্ষেত্রে মানে যদি মানে আমি ইউজারের সাথে যদি মানে কমিউনিকেট করতে চাই যে ইউজার কোনো ডাটা দিবে বা ইউজার হ্যাঁ হ্যাঁ। থেকে ডাটা নিবে, সেক্ষেত্রে হুম। আপনার স্টেটফুল দিব। আর যদি কোনো মানে জাস্ট দেখানোর জন্য, যেটাকে কোনো মানে চেঞ্জ করতে পারবে না, কোনো ডাটা হ্যাঁ মানে, ইন্টারাকশন হবে না ইউজারের সাথে, সেখানে আমরা স্টেটলেস ইউজ করব। হ্যালো। আবার ডিসকানেক্ট হয়ে, জি ভাই আসছে এখন। হ্যাঁ হ্যাঁ, আসছে না? জি ভাই, আচ্ছা। আমার আমার কথা কি শুনতে পাচ্ছিলেন? না, ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি, নেটটা আবার কানেক্ট হয়েছে এখন। হ্যাঁ, আমি হ্যাঁ, বলেন আর। বলতেছিলাম যে ভাইয়া, যে যদি মানে আমার ইউজারের সাথে ইন্টারাকশন করা লাগে, ইউজার থেকে ডাটা হ্যাঁ নিব, হ্যাঁ। ইউজারকে ডাটা দিব, সেক্ষেত্রে হুম স্টেটফুল। হুম। আর যদি জাস্ট হ্যাঁ, সেই কোনো একটা স্টেটফুল। জিনিস যেটা আমরা জাস্ট ভিজুয়ালি দেখাবো, ওইখানে স্টেটলেস। ওইখানে স্টেটলেস। জি কারেক্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। যেমন মনে করেন ভাই যে আচ্ছা। প্রোফাইল, যে একটা যদি ট্যাব থাকে যেখানে জাস্ট প্রোফাইল দেখাবে, ওটা স্টেটলেস। আর হুম হুম। এডিট প্রোফাইল যদি যাই, সেখানে স্টেটফুল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে আপনি স্টেটফুল উইজার্ডও আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু স্টেটলেসে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, এটাই। বুঝতে পেরেছি। জি ভাই আপনি বলেন। চাইলে কোনো ডিজাইন স্টেটফুলও করতে পারেন, কোনো সমস্যা নেই। জি মানে আচ্ছা, এই স্টেটফুল ক্ষেত্রে মানে আমাদের, সবগুলো স্টেটফুল দিয়ে আমি কাজ করতে পারবো, কিন্তু স্টেটলেস দিলে হ্যাঁ হ্যাঁ, ওইটাকে আমি অবশ্যই। না কমিউনিকেশন না, করতে পারবেন। পারবো না আর কি। না না, পারবেন জি না। ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা মেইন কনসেপ্টে ডাটা যেরকম মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়েছে, সেম এখানেও মেইন ফাংশন থেকে শুরু হবে, ঠিক আছে। হোয়াইট মেইন, আমাদের এখান থেকে কাজ শুরু হবে, ভাই এখানে এটা তো জাস্ট, ফুললি ভাই এটা তো ফুললি মানে ফ্লাটার তো ফুললি ডিফারেন্ট, মানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে মানে জাভা কটলিন দিয়ে যেভাবে কাজ করছি, তার থেকে তো একদম ফুললি ডিফারেন্টই এটা নাকি? একদম টোটালি ডিফারেন্ট, একদম টোটালি ডিফারেন্ট। মানে কোনো কনসেপচুয়াল কোনো মিলই তো নাই মনে হয়। মিল এই যে ল্যাঙ্গুয়েজে পাবেন জাভার সাথে ডাটা যেরকম মিল, মিল না ওটা তো ভাই সিনটেক্সটা মিল জাস্ট, আমি তো মানে এরকম মনে পাইছেন করছিলাম যে আমরা যে ক্লাসগুলো ইউজ পড়াইছে। করতাম হ্যাঁ, বিভিন্ন এই টাইপের, সিনট্যাক্সটা, হ্যাঁ। মানে জাভাতে এখানেও যে হ্যাঁ, ক্লাসগুলো মডেল ইউজ। ক্লাস আমরা use করবো, মডেল ক্লাস। ও, বুঝতে পারছি।
নেটওয়ার্ক আজকে অনেক সমস্যা হচ্ছে। হ্যালো, ভাইয়া সাউন্ড খুব অল্প আসতেছে। আমার এখানে প্রবলেম করতেছে, আপনার এখানে সমস্যা নেই মনে হয়। আমার এখানে একবার কানেক্ট হচ্ছে, একবার ডিসকানেক্ট হচ্ছে। শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার? জি 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 ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, মিলবে আবার অনেক কিছু, মানে প্রোগ্রামিং জাভা তো অনেকটাই সেম, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলবে। আমরা এখানে মেইন থেকে আমাদের রানের মেথডটা কল করে, ঠিক আছে, এখানে আমাদের উইজেট দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানেই মেইন ফাইলটা রান হবে। তো এটার জন্য আমরা যেটা বলতেছিলাম স্টেটফুল এবং স্টেটলেস, এই ক্ষেত্রে আমরা একটা স্টেটলেস ক্লাস ক্রিয়েট করব। এটা এটা স্টেটলেস উইজেটকে এক্সটেন্ড করবে, ভাইয়া ঠিক আছে? আপনার মানে কিছু দেখাচ্ছে, মানে কোনো কিছু মানে মানে আসতেছে না ওই যে ইসে স্ক্রিন শেয়ারে, মানে একই স্ক্রিন রকম শেয়ার, আছে। আচ্ছা। মানে একই রকম হয়ে না, আছে আর কি, কতটুকু কোনো আসছে? চেঞ্জেস হচ্ছে। ওই এতটুকু তো মেইন আসছে নাকি? ফাংশন, জাস্ট মেইন ফাংশন মানে ক্রিয়েট করছেন ওইখানেই আছে আমার এখানে দেখাচ্ছে ওইটুকু। আচ্ছা আচ্ছা, আমি ওইখানে আছি, আমি আর কিছু ক্রিয়েট করিনি নেটওয়ার্কের সমস্যার জন্য। ও আচ্ছা 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 ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, ভাবলাম আবার ডিসকানেক্ট হয়ে গেল নাকি। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাইয়া। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, আমার এখানে ডিসকানেক্ট হয়ে কানেক্ট হচ্ছে বারবার, প্রবলেম হচ্ছে। আচ্ছা, যেটা ওখানে কি করতে হবে, উইজেট দিতে হবে, যে আগে আমাদের। ভাইয়া কথা কথা ভেঙে ভেঙে আসতেছে। ভাই আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে? জি ভাই, কিন্তু ওই এভি মানে এমুলেটর রান হচ্ছে না, আমার র্যাম ফুল। হ্যাঁ, মনে হয় কমায় দিচ্ছে 2 GB ভাই। আচ্ছা, সেটা পরে দেখি। হ্যাঁ, জি ভাই পরে। আমি কি স্টার্ট করবো এখানে? জি ভাই, স্টার্ট করি। আচ্ছা আচ্ছা, তো আমাদের যে মেইন ফাংশনে যে রানএপটা দিচ্ছে, এখান থেকে আমাদের উইজেট এক্সিকিউট করা শুরু হবে, ঠিক আছে? এখানে একটা জি তাকে উইজেট দিতে হবে। তো এটার জন্য আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, যেটা হলো ক্লাস ক্রিয়েট করব স্টেটলেস উইজেট ক্লাস ক্রিয়েটের জন্য। জাস্ট কম্পাইলারে আপনার stles দেখছেন, এই যে স্টেটলেস সেকেন্ড যেটা, নিউ স্টেটলেস উইজেট।
আমার আর এখানে স্টেটফুল কিছু ক্রিয়েট করলে এখানে কোনো দেখা, হ্যাঁ এখন দেখাচ্ছে ভাই, এখন দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে stfuel লিখলে stfuel লিখলে স্টেটফুল, হ্যাঁ, এই যে নিউ নিউ স্টেটফুল স্টেটফুল উইজেট, দেন উইজেট, হ্যাঁ। stalias লিখলে নিউ স্টেটলেস উইজেট। সেখানে আচ্ছা, স্টেটলেসের জন্য জাস্ট, হ্যাঁ সিলেক্ট শর্টকাট আর কি, শর্টকাট জাস্ট ইন্টার দিলে স্টেটলেস ক্রিয়েট হয়ে গেল, দেখছেন? এখানে আপনার ক্লাসের নামটা দিব, ধরুন আমি দিলাম মাই এপ, তাহলে আমাদের স্টেটলেস একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল যেটা হলো মাই এপ। কাকে এক্সটেন্ড জি ভাই, করতেছে? স্টেটলেস উইজেটকে এক্সটেন্ড করতেছে, ঠিক আছে? জি ভাই। এখানে যে দেখেন ওভাররাইড ক্লাসের করছে নাম তো একটা ক্যামেল কেস মেথডকে, দিয়ে যেটা লিখতে হলো হবে, তাই তো? উইজেট, উইজেট টাইপের। না, ছোট হাতে দিলে হবে ম্যাম, অপশনাল এটা। ও, ক্যাপিটাল ওকে। প্লাস স্মল লেটার, এটা ডাজেন্ট ম্যাটার। সেক্ষেত্রে আমাদের উইজেট যে বিল্ড ফাংশন আছে এখান থেকে, মানে বিল্ড কনটেক্সট, এখান থেকে আমাদের যেমন ওই যে মেইন অ্যাক্টিভিটি ছিল জি ভাই, জাভাতে, আর এখানে হলো জি জি। বিল কনটেক্সট, এখানে সব ওই কনসেপ্ট, কনটেক্সটের কনসেপ্ট এখানে সেম। তো এখানে এটা হলো আমাদের মেইন কনটেক্সট, এখান থেকে ধরা হবে। সো আমাদের যে যে ক্লাসটা ক্রিয়েট করলাম স্টেটলেস, এই মাই অ্যাপটাকে আমাদের রান অ্যাপের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে? জি ভাই। মেইন ফাংশন থেকে শুরু হলো, আমরা ক্লাসটা এখানে দিয়ে দিলাম। সো আমাদের যেটা বললাম এই যে ম্যাটেরিয়াল, দেখছেন? এই যে আমরা এই যে স্টেটলেস ক্লাসটা এক্সটেন্ড করলাম সব কিসের? ম্যাটেরিয়ালের যে প্লাগইনটা আছে সেটার মধ্যে, ঠিক আছে? ম্যাটেরিয়াল ছাড়া মানে সম্ভবই না, আপনি ফ্লাটার করতেই পারবেন না। মানে এটা হলো স্টেটফুল এগুলো সব ডিফল্ট প্যাকেজ, ম্যাটেরিয়ালেরই, সব ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল থেকে বাটন, আসছে। কন্টেইনার, হ্যাঁ বাটন, বুঝতে কন্টেইনার, পেরেছি। চেকবক্স যা আসবে সব ম্যাটেরিয়াল থেকে আসবে, জি ভাই, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? তো এখানে আমাদের এখান থেকে আমরা শুরু করবো ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে, ঠিক আছে? ম্যাটেরিয়াল অ্যাপ যে ক্লাসটা, সেখানে আমাদের আমাদের অ্যাপস এর যে থিম থাকবে, যত ধরনের থিম, কালার, কার্যকর, সব আমরা এখানে ডিফাইন করবো। ম্যাটেরিয়াল ল্যাব, এটা কি আমাদের ম্যাটেরিয়াল ইউআই ইউজ করতেছি? হ্যাঁ, ফ্লাটারের যে ইউআইটা, না না, ম্যাটেরিয়াল অ্যাপ বলতে আমরা এখানে আমি যে যেটা বললাম, ফ্লাটারের সব উইজেট হলো ম্যাটেরিয়াল প্যাকেজের, আচ্ছা, ওই যত অনুযায়ী আর উইজেট কি, আমরা, বুঝতে হ্যাঁ পারছি। এটা হলো মেইন, এই ম্যাটেরিয়াল প্যাকেজটা হলো মেইন। না, যদি ভাই আমরা যে ম্যাটেরিয়াল ইউআই ইউজ করতে চাই ডিজাইন পারপাস, সেক্ষেত্রে? ম্যাটেরিয়াল যে ইউআই আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতাম এটাই এখানে আছে, প্লাস যে আমার ফ্লাটারের যে ফ্রেমওয়ার্কটা, যে জি। ক্লাসগুলো, এই যে স্টেটফুল, স্টেটলেস, বাটন, সবই আমাদের হলো ম্যাটেরিয়াল প্যাকেজের। এটা হলো ডিফল্ট ও, প্যাকেজ, আপনি আচ্ছা, চাইলে অন্য এনিমেটেড প্যাকেজ ইউজ করতে হবে, কিন্তু ম্যাটেরিয়ালটা মাস্ট রাখতে হবে। বুঝতে পেরেছি ভাই। এটা ছাড়া আপনি ক্লাসিক ক্রিয়েট করতে, মানে মেইন কনসেপ্ট হলো এটা ছাড়া আপনি ক্লাসিক ক্রিয়েট করতে পারবেন না। জি ভাই, জি ভাই, বুঝতে পেরেছি ভাই। দেখেন এই যেখানে, এটা আমি কমেন্টে রেখে দিলাম, দেখেন সব ভিডিও আসছে, দেখছেন? স্টেট ক্লাস, যে বিল্ড ম্যাটেরিয়াল সব অ্যাপ সব। বিল কন্টেন্ট, বিল ফাংশন, সব মেইন হলো ম্যাটেরিয়াল প্যাকেজটি। জি ভাই। আচ্ছা, আমরা ম্যাটেরিয়াল অ্যাপটাতে এখানে আমরা টোটালটা আমাদের এখান থেকে শুরু করবো আর কি। এখানে হোম, তারপর টাইটেল, থিম, অ্যাপসের যে থিম হবে, সেই থিম, আমার থিমের কালার সব এখানে এখানে হবে। টাইটেল দিয়ে শুরু করি, টাইটেল। টাইটেলটা কোনটা সেটা আমি যখন অ্যাপস রান করবো তখন দেখিয়ে দেবো, ঠিক আছে? টাইটেল, এরপর হচ্ছে আমাদের থিম, যে অ্যাপসের থিমটা কি হবে, প্রপার্টিজ, ঠিক আছে? দেখেন এখানে ম্যাটেরিয়াল অ্যাপস আমরা ক্লাসের ভিতরে যে প্রপার্টিজ গুলো থাকবে, হুম, জি যেরকম ভাই। টাইটেল, থিম, সবগুলা শেষে আমাদের কমা দিয়ে ফিনিশ করতে হবে, ঠিক আছে? এখানে সেমিকোলন হবে না, এখানে সব হবে কমা প্রতিটা প্রপার্টিসের শেষে। আমরা যেহেতু ম্যাটেরিয়াল ক্লাসের কনস্ট্রাক্টর এখানে ইউজ করছি, ঠিক আছে? এখানে কিন্তু আপনি যে নিউ দিতে পারেন, এটা মানে হলো এখানে নিউ, যে এই ম্যাটেরিয়াল অ্যাপের একটা অবজেক্ট আমরা এখানে ইউজ করছি, ঠিক কিন্তু আছে? নিউ তো ভাই আমাদের ডাটাই তো অপশনাল, নিউ দিলেও হবে না দিলেও হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই কিন্তু, হ্যাঁ নিউ দিলে হবে না দিলে হবে, কিন্তু মূলত কাজটা হচ্ছে নিউ দিয়ে, হ্যাঁ। নিউ, হ্যাঁ হ্যাঁ। আগের মানে ভার্সনে নিউ ইউজ জাভার করা লাগতো। কনসেপ্টে নিউ দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম ভার্সনের দিকে নিউটা ইউজ করা লাগতো আর কি, পরে এটা অপশনাল করে দিছে, নিউটা না দিলেই হবে। আর থিমটা হবে একেবারে, থিমের থিম করার জন্য এখানে দেখেন, আমরা যখন টাইটেল তো গেল, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, দেখেন
টাইটেলটা দেওয়ার পরে দেখছেন এই যে আমরা যে টাইটেল প্রপার্টিসটা ইউজ করবো তাকে কি দিতে হবে দেখেন, এই যে রাইটে বলে দিচ্ছে স্ট্রিং স্ট্রিং, দিতে হবে। তাকে একটা স্ট্রিং দিতে হবে, ঠিক আছে। সেটা যখন উইজেট আমরা ইউজ করবো তখন রাইটেই দেখা যাবে, মানে ইউজি কম্পাইলার এটা করে দিয়েছে যে আমরা কি তাকে দিতে হবে, রিটার্ন কি করতে হবে, এটা এখানে দেওয়াই থাকে। তো আমরা এখানে স্ট্রিং দেব, টাইটেল জাস্ট নাম দিয়ে দেবো ফার্স্ট অ্যাপ্লিকেশন। দেন যখন আমরা থিম ইউজ করব, থিম কি চাচ্ছে দেখছেন, এই থিম ডাটা কনস্ট্রাক্টরকে চাচ্ছে বা এই অবজেক্টটাকে জি ভাইয়া, চাচ্ছে। স্ট্রিং ডেটা। জি ভাইয়া। আমরা কি করবো এখন, যা করবো সব থিম ডাটা এটার ভিতরে করবো। মানে মানে থিম ডাটার কনস্ট্রাক্টরটা নিছি, ক্লাসটা নিছি, এখন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে আপনি যে কন্ট্রোল প্রেস করে মাউসটা নিলেই দেখেন এই যে এখানে অপশন আসছে, হ্যাঁ। জি। ভিতরে কি কি প্রপার্টি আছে বা হবার করলেই দেখবেন যে কি কি প্রপার্টি আছে, প্রাইমারি কালার, প্রাইমারি সস, ডার্ক, কাট কালার, ডিভাইডার, কি ফোকাস কালার, প্রপার্টি নিতে পারবো আর কি? কি কি প্রপার্টিস নিতে পারবে, এখানে সব প্রপার্টিস এখানে চলে আসছে। আমাদের মেন যেটা হলো থিমের জন্য, সেটা হলো প্রাইমারি সস, প্রাইমারি সস, হ্যাঁ এই যেটা অ্যান্ড্রয়েডে যেরকম তিনটা করেন, একটা অ্যাপ বারের জন্য একটা, তারপরে একদম টপের যে একটা বার থাকে ওইটার জন্য একটা কালার একটু ডার্ক থাকে, যে এই টুলবার। টুলবার, হ্যাঁ টুলবার, অ্যাপ বার, তারপরে প্রাইমারি কালার অ্যাকসেন্ট, প্রাইমারি কালার ডার্ক, প্রাইমারি কালার, তিনটা কালার থাকে না সোয়াচটা কি ভেরিয়েশন। ভাই? টুলবারটাই সোয়াচ। হ্যাঁ হ্যাঁ, এখানে সচের মধ্যে আপনি যেটা দিয়ে দিবেন, ধরেন সচ, এখানে এই যে এখানে যে কালারটি ইউজ করব সেটা আমরা ম্যাটেরিয়াল প্যাকেজের কালার ইউজ করব। সেটা কিভাবে, এই যে যখন আমরা প্রাইমারি সস দিলাম, দেখেন প্রাইমারি সস লেখার পরে এখানে একটাকে কালার দিতে হবে। তো এটার জন্য এই যে কালার, সিওএলও আর কালার্স ডট, ডট দেওয়ার পর দেখেন এই যে এখানে সব ম্যাটেরিয়াল কালার চলে আসছে। জি ভাইয়া। এই কালারগুলো আমরা ইউজ করতে হবে। ধরেন ব্লু দিয়ে দিলে অটোমেটিক সে তিনটা কালার সে জেনারেট করে নিছে। ব্লু দেওয়া মানে সে এটার জন্য ডার্ক করে নিছে এবং অ্যাকসেন্ট করে নিছে, ঠিক অ্যাকসেন্ট আছে। করে নিতে, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। অটোমেটিক করে জাস্ট আমরা এখানে প্রাইমারি সসটা দিয়ে দিলেই হবে বুঝতে পারছি ভাই। থিম ডাটার মানে মধ্যে। আমরা তারপরে ওই যে ইসে গিয়ে যে সেট করে দিতাম আর কি, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালার গুলো মেনিফেস্ট, ওই মিনি কালারে গিয়ে সেট করে কালারে দিতে। গিয়ে। জি ভাইয়া, হুম, ওইটাই হয়ে গেছে আর কি। হ্যাঁ ওইটা হয়ে গেছে already এখানে। তো আমাদের থিম ডাটা গেল, এখানে আরো থিম আপনি ডিজাইন করতে পারবেন, এটা জাস্ট বেসিকটা মানে যেটা লাগবেই জি ভাইয়া। এটা ডিফাইন করে নিলাম। এখানে আরো প্রপার্টিস আছে, ক্যানভাস কালার, তারপর কার্সর কালার, সব এখান থেকে ডিফাইন করতে পারবেন। আচ্ছা, এটা হলো আমাদের টাইটেল এবং থিম। এখন এখানে আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো হোম। ঠিক আছে, হোমকে দেখেন কি দিতে হবে, উইজেট দিতে হবে। এখান থেকে হলো আমাদের মেইন যেই ডিসপ্লেতে যেই কনটেক্সটটা আসবে সেটা আসবে এখান থেকে, হোমের মধ্যে আর কি। হোমের মধ্যে। এটা তো আমাদের থিম ডাটা দিলাম, এখানে হোম থেকে আমাদের মেইন কাজ। এখানে আমাদের ফ্লাটারের মধ্যে একটা আপনার ইয়ে আছে, অ্যাপবার এবং বডি নেওয়ার জন্য স্ক্যাফোল্ড একটা ক্লাস আছে, সেটা ইউজ করতে হয়। জি ভাই, এটা দেখেছি স্ক্যাফোল্ড ইউজ করতে, কিন্তু স্ক্যাফোল্ডটা কি সেটাই জানি না। আচ্ছা আচ্ছা, সেটা বলতেছি এখন। এই যে স্ক্যাফোল্ড দেখছেন, এটা ইউজ করতে জি হবে। ভাইয়া। স্ক্যাফোল্ডের মধ্যেই আপনার অ্যাপবার এবং বডি আছে, ঠিক আছে। এবারে দেখেন এই যে অ্যাপবার এবং আরেকটা বার আছে, এটা হলো বডি। বডি। অ্যাপবারের মধ্যে থাকবে অ্যাপবার আর বডিতে হবে অ্যাপবার, বাকি দিয়ে বাকি মানে ভাই যেই আমি যদি ডিসপ্লে সাইজটা। মানে একটা পেজ ক্রিয়েট করতে চাই, তো হুম ওই হুম। পেজের জন্য আমার প্রথমেই স্ক্যাফোল্ড নিতেই হবে আর কি, মাস্ট। হ্যাঁ, স্ক্যাফোল্ড স্ক্যাফোল্ড ছাড়াও করতে পারবেন, কিন্তু ওইটা আপনার ওই যে দেখবেন অনেক সময় নচের উপরে চলে যাবে, একদম মেইন যে ডিসপ্লেটা স্ক্রিন ওইখান হুম। থেকে শুরু হবে। ওইখানে আপনার পাডিং দিয়ে মার্জিন দিয়ে নিচে আসতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। স্ক্যাফোল্ড ছাড়াও আপনি বুঝতে করতে পারছি। পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আপনার কিন্তু নিজে ম্যানুয়ালি ডিজাইন স্ক্যাফোল্ডটা করে নিতে দিলে হবে। ও ওইটা মেনটেন করে আর কি। হ্যাঁ, মেনটেন করে নেবেন, বুঝতে পারছি ভাই। ডিসপ্লে সাইজ অনুযায়ী সে অটোমেটিক জায়গা নিয়ে নেবে, হ্যাঁ, ডায়নামিক্যালি সে মেনটেন করবে আর ডাইনামিক্যালি। কি। হ্যাঁ, ডাইনামিক্যালি মেনটেন করবে। একবারের মধ্যে আমরা এখানে একবার দিব, ঠিক আছে, যে বড় হাতের একবার। ঠিক আছে, প্রতিটা প্রপার্টিসের শেষে কিন্তু কমা কমা হবে, হবে। ঠিক আছে। দেখতেছেন, হ্যাঁ। এটার ভিতরে আমরা এখন কাজ করবো যে এবারে টাইটেল কি হবে। টাইটেলের মধ্যে আমাদের এখানে উইজেট দেয়, দেখেন টাইটেল লিখে সে টাইটেলটা কি দিতে হবে, ওই যে উইজেট দিতে হবে। হুম, যেমন এখানে একটা টেক্সট। উপরের টাইটেল নিচে হচ্ছে স্ট্রিং, ওই যে ম্যাটেরিয়াল অ্যাপের এখানে হ্যাঁ, উইজেট ম্যাটেরিয়াল। দেবে। এটা আমরা যখন, আচ্ছা এটা কোন টাইটেল বুঝতে পারছেন, এই যে এই টাইটেলটা কোনটা। না ভাইয়া, আচ্ছা, সেটা আমরা নিচেরটা যখন তো বুঝতে পারছি যে এটা হ্যাঁ অ্যাপ অ্যাপ বারে শো বারের করবে আর টাইটেল, কি।
হ্যাঁ একবার এই যে অ্যাপ যখন আমরা রান করবো তখন দেখবো, সমস্যা নেই, তখন ডিরেক্ট দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা হলো আমাদের টাইটেল। এখানে টেক্সট দিতে হবে। এই যে টেক্সট উইজেট নেওয়ার জন্য টেক্সট দেন ব্রেকেট প্রিন্টে যেরকম আমরা নিতাম না, জি ভাইয়া। দেন এটার ভিতরে স্ট্রিং দিতে হবে, অলওয়েজ স্ট্রিং। বা আপনি চাইলে এখানে ডিরেক্ট স্ট্রিং না নিয়ে ডিরেক্ট ভেরিয়েবল ইন্টিজার ডাবল ভেরিয়েবল দিয়ে দিলেও হবে। এখানে স্ট্রিং প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এখানে ধরেন মাই অ্যাপ দিয়ে দিলাম, এটা হলো টাইটেল। আচ্ছা, এই হলো টাইটেল। হ্যাঁ, এখন আসি বডিতে। এই হলো টাইটেল বাদ দিয়ে বডিটা, বাকি টাইটেল বাদ দিয়ে যে ডিসপ্লে যে পুরো জায়গা থাকে ফুলটা সে বডিতে নিয়ে নিবে, ডাইনামিক্যালি অলরেডি নিয়ে নিছে। এখানে আমরা একটা ইউজ করবো, যে আপনার ওয়েবসাইটের মতো কন্টেইনার। কন্টেইনার চলে আসছে, কন্টেইনারের ভিতরে করলাম। সেই যে আমরা যেটা এখন কনসেপ্ট চলে আসছে যে ট্রি, এটা হলো আমাদের রুট জি ভাই, বুঝতে পেরেছি। নোড একটা। হ্যাঁ, এখন এই কন্টেইনার যেরকম আমরা যে রিলেটিভ লেয়ারের ভিতরে অন্যান্য লেয়ার হ্যাঁ, নিতাম, হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে রিলেটিভের সেম মধ্যে এরকম মাল্টিপল নেই লিনিয়ার নিয়ে সেটা। কাজ করা যায়। এই যে হ্যালো।